1.5 বছর 3 মাস রাখলেন নাটক করে গুম। নাটক, সব নাটক, যত জঙ্গিবাদ হয়েছে সবগুলি ওই লেডি হিটলার আর ফেরাউনের নাটক ছিল। জঙ্গি কোথায়? তোমরা আসামি ধরে এনে হত্যা করেছো, বাসা ঘেরাও করে চতুর্দিক থেকে র্যাব গোয়েন্দা এসে এনে তোমরা হত্যা করেছো, আর বলতেছো আমরা জঙ্গি। আসতা না, আমি ছিলাম বাহিরে, আসছি বাড়িতে বেড়াইতে, ছোট বাচ্চা হয়েছে, ছোট বাচ্চার সামনে, স্ত্রীর সামনে, বাবার সামনে ঘর থেকে উঠে আনছে, 70-80 জনে ঘেরাও করে, চোখ বেঁধেছে, হাত বেঁধেছে, পাও বেঁধেছে, গাড়িতে উঠাইয়া 10 দিন ডাকাতে কোথায় রাখছে আল্লাহর কসমে এখনো আমি জানি না। 10 দিন পরে বগুড়াতে নিয়ে গেছে এদের আয়না করে, সেখানে 3 মাস রেখেছে। 3 মাস পরে রাস্তায় ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলতেছে চতুর্দিক থেকে চিল্লাচিল্লি করে আসছে, আমার সাথে চুক্তিও করছে যে আমরা নাটক করব, আর নাইলে ক্রস দিয়ে দিব। বলছিলাম ক্রস দে, তোদের এই মদ, গাঞ্জা, ভারতের গুলামি, আমেরিকার গুলামি, আর প্রতিদিন ভার্সিটি থেকে মেয়ে এনে এনে ইউজ করা, এই সকল বদমাইশি যত সাদের, আল্লাহর জন্য জীবন দেওয়া 1000 গুণ বেশি প্রিয় আমাদের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যেখানে যে মজলিসে আল্লাহর জিকির হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ওই মজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি, সাকিনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের লোকদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আল্লাহ রসুলের কথা তো সত্য, কি বলেন না? তো আল্লাহ রসুল বলেছেন, তাহলে আমরা এই আশা এবং এই দাবি করতে পারি যে মাহফিলকে ফেরেশতারা ঢেকে নিয়েছে, আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নিয়েছে, সাকিনা শান্তি অবতীর্ণ হচ্ছে, আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে একটা বরকতময় মাহফিল, কিন্তু এখানে মানুষ সাধারণত কম হয়। এটার একটা কারণ আমাদের জানা দরকার। আজকে যদি উলামায়ে কেরাম না এসে, এটা তো এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, উলামায়ে কেরাম আসবে, এবং বরকতময় উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত, আমাদের ইমামে আজম আবু হানিফার একটা সুন্নত, আমাদের ইমাম শেখুল হিন্দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা সুন্নত, শেখুল ইসলাম আল্লামা মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা সুন্নতের উপর যারা আমল করেছে, এই সুন্নতের উপর ইচ্ছা করে আমল করা যায় না। আল্লাহ যাদেরকে তৌফিক দেন, যাদেরকে দিয়ে আল্লাহ এই সুন্নতে আমল করান, তারাই করে। অর্থাৎ কেউ এই সুন্নতের উপর ইচ্ছা করে আমল করতে চায় না। আল্লাহ কোরআন যাদেরকে দিয়ে তাদের হয় এটা। তো আলহামদুলিল্লাহ এই তৌফিকটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটা হলো জেলখানার সুন্নত। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, পরবর্তীতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর শিয়াবে আবি তালেব পাহাড়ি ঘাটিতে জেল খাটানো হয়েছে। তো আমাদের যিনি আজকের প্রধান মেহমান, শেখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, দীর্ঘ 1 যুগ জেলখানায় ছিলেন। তা আমরা ছোট মানুষ, বেশি খাটার সুযোগ হয় নাই সুন্নতের উপর। 3 মাস প্রকৃত আয়না ঘরে ছিলাম, সাথে সাথে 2.5 বছর জেলখানায় ছিলাম। তো এটা কি কেউ ইচ্ছা করে এই আমল করে? কেউ ইচ্ছা করে এই আমল করতে পারে না, করে না। আল্লাহ যাদেরকে দিয়ে করান এরা ভাগ্যবান, বুঝতেছেন? তো আমাদের সেই শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ আসবেন। তো এখানে মানুষ কম, যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, উলামায়ে কেরাম। যে সমস্ত উলামায়ে কেরাম, তালেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা যখন কোথাও আসে, চলাফেরা করে,
তো আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন, এমন বরকতময় জায়গা। আবার যেখানে আল্লাহর কোরআন ও সুন্নাহর আলোচনা হবে, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ফেরেশতারা তাদেরকে গার্ড দিচ্ছে, হেফাজত করছে, সাথে সাথে আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব ভরে আলোচনা করতেছেন। এখানে মানুষ কম। যদি আজকে কোনো নাস্তিক বা কোনো গণতান্ত্রিক বেঈমান, কোনো সমাজতান্ত্রিক বেঈমান, কোনো বড় নেতা আসতো, তাইলে হয়তো এই মাঠ ভরে যেত। আর যদি এটা যাত্রা বা গানবাদ্য হতো, তাহলে তো এই মাঠে হয়তো জায়গা দেওয়া যাইত না। কি বলেন, ঠিক কিনা? কারণটা কি? কারণটা হলো এইটা যে ভালো কাজের মধ্যে মানুষ কম হবে, আর ভালো মানুষ দুনিয়াতে কম, সর্বজামানায় ছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফতের সময় এক লোক দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল, আল্লাহ আমাকে অল্প মানুষদের অন্তর্ভুক্ত করে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে পিছনে তার পিঠে হাত দিয়ে থাপ্পড় দিয়েছেন আর বলছেন, কি দোয়া করতেছো, এটা কি বলতেছ? তো উনি বললেন যে ঠিকই তো দোয়া করতেছি আল্লাহ যেন আমাকে আল্লাহর অল্প বান্দার যে কাফেলা আছে, যেই দল আছে, জামাত আছে, তাদের অন্তর্ভুক্ত করতে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা শুকর গুজার বান্দা, দিনদার বান্দা অল্প হবে। কত হবে? অল্প হবে। তা আমি চাইছি ওই অল্প বান্দাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাকে করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঠিকই দোয়া করেছে। দুনিয়াতে যদি 800 কোটি মানুষ থাকে, 600 কোটি আছে কাফের, 200 কোটি মুসলমান, তাহলে কাফের ভালো না মুসলমান ভালো? তো জোরে বলেন, মুসলমান ভালো। কারণ কাফেরদের তো কোনো মূল্যই নাই, আল্লাহ তাদেরকে কোনো গণাতেই ধরেন না। আল্লাহ বলেন যাদের ঈমান নাই তারা তো শূকর আর কুকুরের মতো, তার থেকে আরো নিকৃষ্ট। তাইলে মানব জাতি বলতে, মানুষ বলতে মুসলমান। তাইলে মুসলমান 200 কোটি, কাফের 600 কোটি। আচ্ছা, মুসলমানদের মধ্যে ভালো যারা ইসলামকে মহব্বত করে, পছন্দ করে, পুরোপুরি মানে না, আর কিছু মুসলমান আছে যারা ইসলামকে দেখতে পারে না, আধুনিক মুসলমান। তো আধুনিক মুসলমানের সংখ্যা বেশি, এই জন্য গণতন্ত্র পাশ করে ইসলামী দল পাশ করে না। কি বলেন, ঠিক কিনা? বলেন না? তাইলে বোঝা গেল যে ভালো মুসলমান কম। ভালো মুসলমানদের মধ্যে যারা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় করে, তাদের সংখ্যা আরো কম। তাইলে নামাজি মুসলমান তো ভালো সংখ্যাটা আরো কম। ভালো মুসলমানদের মধ্যে যারা নাকি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আলেম উলামা, আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মাঝে আমার যত মর্যাদা, সাধারণ মুসলমানদের উপর আলেমদের মর্যাদা এত বেশি। কারণ আলেমদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে। এই জন্য আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। তাইলে আলেম উলামা সাধারণ মুসলমানদের থেকে আরো কম। তাইলে সাধারণ মুসলমানদের থেকে আলেম উলামাদের মর্যাদা অবৈ বেশি, তারা অবশ্যই ভালো মানুষ। আচ্ছা, আলেম উলামাদের মধ্য থেকে আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার সবচেয়ে প্রিয় ভালোবাসার ব্যক্তি যারা নাকি আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করে মুজাহিদিন। তো আলেম উলামাদের মধ্যে যদি 90%ই যারা মুজাহিদ না, জিহাদ পছন্দ করে, ফরজ মনে করে, সরাসরি জিহাদে না, তো মুজাহিদ আলেম আরো কম। তাহলে যত খাঁটিতে যাবেন কম হবে। দুধ থেকে কম হয় মাখন থেকে ঘি তৈরি হয়, ঘি আরো কম হয়। তো যত খাঁটিতে যাবেন এত কম হবে, ঠিক কিনা? তো আল্লাহ তো খাঁটিদেরকে, যাদেরকে ফেরেশতারা বেষ্টন করবে, রহমত দিয়ে ঢেকে ফেলা হবে, সাকিনা নাজিল হবে, আল্লাহ এদেরকে নিয়ে আলোচনা করবেন, এদের সংখ্যা কম হবে তো না? তো ওই কম লোকদের মাঝে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বেজান না খুশি? আমরা সবাই খুশি। তাইলে আল্লাহকে যাতে আরো খুশি করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তারতিব দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, আল্লাহ রসুল আমাদেরকে যেই বজ্রতা শিখিয়েছেন, সুন্নাহ তরিকা শিখিয়েছেন, সেটা অনুযায়ী যদি আলোচনা করা হয়, শোনা হয়, তাইলে ফায়দাটা বেশি হবে না? তাইলে যারা তবলিগে গেছেন, কোনো পীর সাহেবের দরবারে গেছেন, কোনো আলেমের মজলিসে গেছেন, কি বলে, বাবা সামনে খালি জায়গা রাখবেন না, শয়তান বসবে, ধোঁকা দিবে।
তাইলে ওলামায়ে কেরামের কথা শোনা হবে, আলেমদের কথা শোনা হবে, আর কি করা হবে? সামনে ইমাম বানাবেন শয়তানকে। কেমন দেখা যাবে বাবা? কি বলেন? আর বলতে হবে কিছু? এরপরে যদি কেউ বলেন যে না হুজুর, শয়তানের সাথে আমার খাতির রাখতে হবে, অনেকে আছে না যে আল্লাহকেও খুশি করবো, শয়তানও যাতে খুশি না বেজান না হয়, এদিক যদি কেউ চিন্তা করেন তাহলে তো আমার কিছু করার নাই। শুধু আল্লাহকে আমরা খুশি করতে চাই, ঠিক কি ঠিক না বলেন? কাকে খুশি করব আমরা? কেন খুশি করব? যিনি, কারণ আল্লাহ যে আমাদের সব, আল্লাহ যে আমাদের রব, তাই তো না? আল্লাহ সব না আমাদের? হ্যাঁ, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমার রব। এটা আমরা স্বীকার তো করেছি রূহের জগতে। ফেরাউনও স্বীকার করেছিল, নমরুদও স্বীকার করেছিল, আবু জেহেলও স্বীকার করেছিল, উতবা সাইবাও স্বীকার করেছিল, হামানও স্বীকার করেছিল, সকলে স্বীকার করেছে। বাবা আদমও স্বীকার করেছিলেন না, জাতির কি আদি পিতা। এবং আমাদের একমাত্র 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 তিনবার কথাটা বললাম, যেহেতু আমরা বাবাকে ভুলে যাই, বাবা বলে যাই। আরে ভাই, যাদের জন্ম ঠিক আছে এরা বাবাকে বলার কথা না। কে বলেন ঠিক কিনা? আমেরিকানরা বাবা ভুলে যায়, বাবার খবর নাই। তো আমাদের বাবা তো ঠিক আছে, জন্ম ঠিক আছে, সুতরাং বাবাকে ভুলে যায় আমরা। তারপর এই জন্য আমি তিনবার বললাম আমাদের আদি পিতা একজন আদম, আর আমাদের একমাত্র 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 জাতির পিতা একজন হযরত ইব্রাহিম। তিনি ছাড়া আর কেউ জাতির পিতা হতে পারে না, ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। জাতির পিতা কয়জন? যাদের জন্মের ঠিক নাই তারা অনেকের এই জাতির পিতা বলতে পারে। আমেরিকানদেরকে জিগাও, ছোট বাচ্চা স্কুলে গেছে, তাকে ওস্তাদ জিজ্ঞেস করেছে তোমার বাবার নাম কি, উত্তর দিতে পারে নাই, সে চলে আসছে মার কাছে, মা ওস্তাদ তো এত কঠিন প্রশ্ন আমাকে করেছে, সেই কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই। কি প্রশ্ন তোমাকে করেছে, তুমি উত্তর দিতে পারো নাই, লেখাপড়া করো নাই? করেছি, তবে এই লেখাপড়া আমাকে শিক্ষা দেওয়া হয় নাই, শেখানো হয় না। এটা কি প্রশ্ন করেছে? আমাকে জিজ্ঞেস করেছে আমার বাবার নাম কি, আমার বাবার নাম কি আমাকে জিজ্ঞেস করেছে। আজীব কথা, বাবার নাম জিজ্ঞেস করেছে, এত কঠিন প্রশ্ন। আরে বাবা শুনো, আমি তোমার মা, আমি তো তোমার বাবাকে চিনি না, তোমার বাবার নাম জানি না। কারণ আমার তো বয়ফ্রেন্ড BF ছিল 3 জন। কয়জন? 3 জন। এখন 3 জনের কার থেকে যে তুমি জন্ম নিয়েছো এটা তো আর আমি বলতে পারি না, এটা তো একমাত্র আল্লাহ বলতে পারেন। তো এই 3 জনের কেউ একজন হবে না, 3 জনের ভিতরে, এর বাহিরে না। এই 3 জনের ভিতরে একজন তোমার পিতা হবে। তো আমার কথা হলো, আমরা কি সে আমেরিকান সাজতে চাই? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমাদের তো ডান কানে আলহামদুলিল্লাহ আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, আমার বাবা মার বিয়া উলামায়ে কেরাম পড়িয়েছে, সাক্ষী ছিল, সুন্নত তরিকায় হয়েছে। তাইলে আমাদের বাবা পরিবর্তন হয় কেন? কেউ গাজা বাবাকে বাবা বলে, কেউ জট্টা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ আরো কত বাবা, এই সমস্ত বাবাদেরকে বাবা বানায় রাখে। তো এই উম্মতের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম তো তোমার জাতির পিতা ইব্রাহিম রেখেছেন, তো জাতির পিতা ভুলে যাও? আলহামদুলিল্লাহ উম্মত সবক শিখে ফেলছে, ভুলে গিয়েছিল, সবক আবার ইয়াদ হয়ে গেছে। এই জন্য আপনি যখন পদ্মা সেতু দিয়ে যাবেন, 2 জায়গায় সাইনবোর্ড আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? তাইলে বোঝা গেল ভোলা সবক আবার ইয়াদ হয়ে গেছে। তাইলে আমরা আশা করতে পারি ইসলামের, শরীয়তের, খেলাফতের বড় নিয়ামত আমরা পাইতে পারি। কি বলেন? পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো নাকি? না ঘরে বসে বসে পাওয়া যাবে? হ্যাঁ। তো আল্লাহ বলেন আমি যে রব, আমি যে সব, তাইলে শুকরিয়া তো আমার হবে, আমাকেই তো খুশি করতে হবে, আর কাউকে না। কারণ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রব আমি, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, 2 পূর্ব 2 পশ্চিমের মালিক আমি, রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক আমি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক আমি, সবকিছুর মালিক আমি। হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, সব কিছুর মালিক তিনি। এই জন্য তিনি বলেন ইবাদত চলবে একমাত্র আমার, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, ইবাদত চলবে আমার, আর
আর কারো না। গুলামি চলবে আমার, সেজদা চলবে আমার, রুকু হবে আমার জন্য, কিয়াম হবে আমার জন্য, নীরবতা হবে আমার জন্য, কেরাত হবে আমার জন্য, স্লোগান হবে আমার জন্য। সব না, তুমি কবরের সামনে নীরবতা পালন করবা না, তুমি পতাকার সামনে নীরবতা পালন করবা না, তুমি মাজারের সামনে নীরবতা পালন করবা না, তুমি স্মৃতিসৌধের সামনে নীরবতা পালন করবা না, তুমি শহীদ মিনারের সামনে নীরবতা পালন করবা না, তুমি কবরে ফুল দিবা না, তুমি মাজারে সেজদা করবা না, তুমি মাজারের বাবার কাছে চাইবা না। তোমার একমাত্র রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার 14 গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের সৃষ্টিকর্তা একমাত্র যিনি, তারই ইবাদত চলবে, নীরবতা তার সামনে, মান্য তার জন্য, সিজদা রুকু তার জন্য, আর কারোর সামনে চলবে না। তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আইন চলবে সরকারের, আইন চলবে গণতন্ত্রের, আইন চলবে সমাজতন্ত্রের, আইন চলবে রাজতন্ত্রের, ইবাদত আল্লাহর, আইন চলবে মানুষের, আইন চলবে আব্রাহাম লিঙ্কনের, আইন চলবে কালমাসের, আইন চলবে লেনিনের। এটা হলো আমাদের ঈমান। আমি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করি, আমি মাজারে গিয়ে মাজারকে সেজদা করি, আমি মসজিদে গিয়ে আল্লাহর সামনে নীরবতা পালন করি, আমি বাহিরে গিয়ে শহীদ মিনার, স্মৃতিসৌধ আর পতাকার সামনে নীরবতা পালন করি, আমি মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করি, মাজারে গিয়ে সন্তান চাই, তার কাছে তার নামে মান্নত করি, আমি মাথা নত করি আল্লাহর সামনে, মসজিদে রুকু করি, আর সেখানে গিয়ে স্মৃতিসৌধের সামনে মাথা নত করি। এই শিরক আমরা করতেছি। তারপরে যারা ভালো মানুষ, আমরা মাজারে যাই না, স্মৃতিসৌধে যাই না, পতাকার সামনে মাথা নত করি না, শহীদ মিনারে মাথা নত করি না, আমরা ভালো মুসলমান। রুকু সিজদা মান্নত যা হয় শুধু আল্লাহর জন্য হয়। এই ভালো মানুষদের আকীদা হলো, শিরক হলো এটা, আকীদার বিশ্বাস হলো এটা। আইন মানতে হবে, আইন মানতে হবে সরকারের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের, আব্রাহাম লিঙ্কনের আর লেনিনের, কালমাসের, আর ইবাদত করতে হবে আল্লাহর। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর ইবাদত করো। প্রত্যেক জাতির কাছে আমি নবীদেরকে এই প্রত্যাদেশ দিয়ে পাঠাইছি, ইবাদত কারো চলবে না, একমাত্র আল্লাহর চলবে। তবে 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 তাগুতকে বর্জন করে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, শর্ত হলো ইয়াকফুর বিত-তাগুত। আল্লাহ ছাড়া যারা আইন তৈরি করে, আল্লাহর আইনকে পরিবর্তন করে, আল্লাহর দেওয়া হারাম, জিনা, ব্যভিচার, অনাচার, সুদ, ঘুষ, দর্শন, মদ, গাঁজা, আল্লাহর দেওয়া হারামকে বসে বসে হালাল করে, সংসদে বসে, ক্ষমতায় বসে লাইসেন্স দেয়, ওই সমস্ত তাগুতকে বাদ দিয়ে যদি কেউ ঈমান আনে, তার নাম মুসলমান না হয় সে মুসলমান নামধারী, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মুশরিক। কথা বুঝে আসতেছে? হ্যাঁ, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন যে যারা নাকি আল্লাহর আইন পরিবর্তন করে, নিজের আইন তৈরি করে, আল্লাহর হালালকে হারাম করে, হারামকে হালাল করে, আল্লাহর দেওয়া বৈধতাকে অবৈধ করে, আল্লাহ তাআলার অবৈধকে বৈধ করে, তারা স্পষ্ট বেঈমান, কাফের। রুবুবিয়তের দরজায় ফেরাউন আর নমরুদের কাজ ছিল এটা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাজ ছিল এটাই। ভালো মুসলমানদের অবস্থা, আল্লাহর ইবাদত চলবে। আমি তাবলিগে যাব, আমি পীরের দরবারে যাব, কোনো আলেমের দরবারে যাব, ছেলেকে মাদ্রাসায় দিব, ছেলেকে তাবলিগে দিব, দাড়ি রাখবো, টুপি পরবো, মাথায় পাগড়ি পরবো, সব ঠিক। তবে কাজ করতে গিয়ে গণতন্ত্র করব, সমাজতন্ত্র করব। কি গণতন্ত্র আলাদা একটা ধর্ম, আলাদা একটা জীবন বিধান, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। বাস
আইন চলবে আল্লাহর। আল্লাহ স্পষ্ট বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের আইন দিয়ে, গণতন্ত্রের আইন দিয়ে, সমাজতন্ত্রের আইন দিয়ে, লেনিন আর সেই আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে যারা বিচার করবে তারা স্পষ্ট কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাকি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে বিচার ব্যবস্থা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, যা করবে, আল্লাহ বলেন তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন তারা ফাসিক। এখন আল্লাহর দাবি কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইবাদত যেমন আমার চলবে, ঠিক বিধান আইন চলবে আমার। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন আইন অনুযায়ী চলবে। কোন আইন? এটা একমাত্র কোরআন সুন্নাহর আইন, যেটা আল্লাহ আল্লাহর রসুল দিয়েছেন। এর বাহিরে আইন মানার কারো কোনো অধিকার নাই, আইন বাস্তবায়ন করার কোনো অধিকার নাই, আইন মানারও অধিকার নাই, আইন তৈরি করারও কোনো অধিকার নাই। বসে বসে কিসের আইন করো তোমরা? কিসের সংবিধান তৈরি করো? আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত জিনা, কিয়ামত পর্যন্ত মদ জুয়া হারাম করেছেন, আর তোমরা বসে বসে লাইসেন্স দাও। জায়গা জায়গা বেশ্যাখানা, জায়গা জায়গা মদের আড্ডাখানা, জায়গা জায়গা মদের বার। এই অধিকার কে দিয়েছে? হ্যাঁ, করতে পারো, কোনো সমস্যা নাই, করো। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা কুফরি করো, যার ইচ্ছা ঈমান আনো। তবে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, মুসলমানদেরকে ধোঁকায় ফেলে গণতন্ত্র আর সমাজতন্ত্রের, তারপরে তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রুবুবিয়াতের মাকামে বসে থাকবা, এই অধিকার দেওয়া হয় নাই তোমাদেরকে। আইন চলবে কার? বলেন না, কার চলবে? বিধান চলবে কার? ইবাদত চলবে কার? তাহলে বিবাহের মধ্যে তো ঠিক আছে, আল্লাহ রসুলের সুন্নাহ, বিবাহের মধ্যে দুজন সাক্ষী থাকবে, ইজাব কবুল হবে, হুজুরে বিয়া পড়াবে। কেউ কেউ মসজিদের সুন্নত আদায় করে মসজিদে বিয়া হয়, কেউ কেউ শুক্রবারের সুন্নত আদায় করে শুক্রবার দিন বিবাহ হয়। কিন্তু এইটা কোন সুন্নত? আগে গায়ে হলুদ, খাওয়া দাওয়া, নাচানাচি, তারপরে লাইটিং টাইটিং করে তারপরে বৌভাত। আমি বলি যে পোলাও ভাত আমরা খাই, পোলাও ভাত বানানো হয় মশলা দিয়ে, ঘি দিয়ে, তেল দিয়ে, এটা পোলাও ভাত। তো বউ ভাতের মধ্যে কি বউ কেটে দেওয়া হয়? বউ ভাত কি আবার? এ তো ইসলামের মধ্যে নাই, এটা তো মুসলমানদের কোনো তরিকার মধ্যে নাই। তো বউ ভাত জুলুম করে, অনাচার করে, মেয়ের বাবা পারে না, সে সুদের উপর টাকা আনে, ঘুষের টাকা আনে, খরচ করে টাকা আনে, কষ্ট করে খাওয়া। তুমি খাও না, জায়েজ খাবার খাও। একমাত্র বিবাহের খাবার হলো অলিমা, ছেলের পক্ষ থেকে হবে। আল্লাহ রসুল বলছেন আউলিম ওয়ালা অভিশাদ। যদি একটা খাসি দেওয়া হয়, একটা ছাগল দেওয়া হলে অলিমা করা সুন্নত। তো মেয়ের বাড়িতে চুক্তি করে না খাওয়াইলে বাস চলতে থাকে, তার উপর জুলুম অনাচার। তো বিবাহ আল্লাহর তরিকাও চলবে আর কাফেরদের তরিকাও চলবে। তারপরে মাজার পূজা খ্রিস্টানদের থেকে না, মুসলমান দাবি করবা, তুমি মাজারে যাইবা, ওখানে মান্নত করবা, ওখানে তুমি ফুল দিবা, কবরের মধ্যে যাইবা। এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা, যে কবর পূজা করা, কবরে ফুল দেওয়া, কবর পাকা করা। এটা ইসলামের মধ্যে নাই। শরীয়তের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে নিষেধ লিখেছেন না জায়েজ, যে কবরের মধ্যে পাকা ইট লাগানো যাবে না, যেটার মধ্যে আগুন লেগেছে ওই ইট লাগানো যাবে না। আপনি দূর থেকে কবরস্থান হেফাজত করতে পারেন, বা এতটুকু যে কবর হেফাজত থাকার জন্য যদি দূর থেকে ঘেরাও না থাকে, দেয়াল না থাকে, একা এক জায়গায় কবর, তো এটা বেইজ্জতি হতে পারে। একটা বা দুইটা ইট দিয়ে চিহ্নিত করতে পারেন, কিন্তু আপনাকে টাইলস লাগাবেন, ফুলও দিবেন, বাতিও দিবেন, উপরে ছাদ দিবেন, তারপরে ওখানে গিয়ে নামাজ পড়বেন, দোয়া করবেন। কোথায় পাইলেন এগুলো? আল্লাহ রসুল তো লানত করেছেন তাদের উপর। তাইলে কিছু ইসলাম থেকে, কিছু ওখান থেকে ইবাদত সব আল্লাহর মসজিদে যাব, আবার মসজিদে গিয়ে শিরকের জন্য কি যাব? আমাকে আপনারা পবিত্র ভোটটা দিয়ে কি করেন? খেদমত করার সুযোগ দেন। কে না করছে? রাস্তাঘাট দেখলাম কত খারাপ, আপনি গিয়ে রাস্তা ঝাড়ু দেন, মাটি ফেলান, সব করেন। আপনার তৌফিকে যতটুকু আছে এতটুকু আপনি খেদমত করেন। মা বোনেরাও হ্যান্ড পোস্টারের মধ্যে আসে, হাই হাই হাই, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, তোমার নাম দাইয়ুসের খাতায় হইতেছে, হাসরের ময়দানে তোমার জন্য ফাইসালা হবে, তোমার জন্য জান্নাত হারাম।
আর আমরা যারা ভালো মানুষগুলো, আমিও আছি এটাতে, এই বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেন যাদের নেত্রী হবে মহিলা, তোমরা জমিনের উপরে থাকার দরকার নাই, তোমাদের নিরাপদ জায়গা হলো জমিনের নিচে, মরে যাওয়া ভালো। আমি একটু মজাক করে বলি যে আমাদের জন্য কচু খেতে ফাঁসি দেওয়া উচিত। জমিনের উপরে থাকার অধিকার নাই, ঘুরে ঘুরে ওইটাই আবার এমন আনা হয় 17 বছর যাবৎ। কইবেন যে হুজুর আপনার একটু রাগ আছে, রাগ থাকবে না, হত্যা করি নাই, মারি নাই, জিন্দিগিতে আলহামদুলিল্লাহ কোনোদিন জিনা করি নাই, কারো উপর হাত উঠাই নাই। হ্যাঁ, ছাত্রদেরকে আমাদের কিছু মারতে হয় হালকা পাতলা, পড়াশোনা ইয়াদ করে না দেখে। অনাচার করি নাই, কারো জায়গা দখল করি নাই, কিছুই করি নাই। ইমামতি করেছি, হাদিস পড়াইছি, তাফসির পড়াইছি, এখনো আলহামদুলিল্লাহ পড়াই, জুমা পড়াই, ওয়াজ করি। আমরা হইলাম জঙ্গি, আমাদেরকে 1.5 বছর জেলখানায়, ফোন দেওয়া হয় নাই, সাক্ষাৎ নিষেধ, করোনার কারণে সাক্ষাৎ করা যাবে না। আপনি হুজুরকেও দেওয়া হয় না, আবার কাদেরকে দেওয়া হয় না, চোর ডাকাত বসমাদ গাঁজাখুর গাঞ্জাখুর জোয়ারি এদেরকেও দেওয়া হয় না, সকলের জন্য নিষেধ। মানলাম এটা সরকারি আইন, সমস্যা নাই, শরীয়ত বিরোধী না, আপনারা আমাদেরকে সাক্ষাৎ দিবেন না। তো 1.5 বছর 3 মাস রাখলেন, নাটক করে গুম। নাটক, সব নাটক, যত জঙ্গিবাদ হয়েছে সবগুলি ওই লেডি হিটলার আর ফেরাউনের নাটক ছিল। জঙ্গি কোথায়? তোমরা আসামি ধরে এনে হত্যা করেছো, বাসা ঘেরাও করে চতুর্দিক থেকে র্যাব গোয়েন্দা এই সে এনে তোমরা হত্যা করেছো, আর বলতেছো আমরা জঙ্গি। আসতা না, আমি ছিলাম বাহিরে, আসছি বাড়িতে বেড়াইতে, ছোট বাচ্চা হয়েছে, ছোট বাচ্চার সামনে, স্ত্রীর সামনে, বাবার সামনে ঘর থেকে উঠে আনছে, 70-80 জনে ঘেরাও করে, চোখ বেঁধেছে, হাত বেঁধেছে, পাও বেঁধেছে, গাড়িতে উঠাইয়া 10 দিন ডাকাতে কোথায় রাখছে আল্লাহর কসমে এখনো আমি জানি না। 10 দিন পরে বগুড়াতে নিয়ে গেছে এদের আয়না ঘরে, সেখানে 3 মাস রেখেছে। 3 মাস পরে রাস্তায় ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলতেছে চতুর্দিক থেকে চিল্লাচিল্লি করে আসছে, আমার সাথে চুক্তিও করছে যে আমরা নাটক করব, আর নাহলে ক্রস দিয়ে দিব। বলছিলাম ক্রস দে, তোদের এই মদ গাঞ্জা, ভারতের গুলামি, আমেরিকার গুলামি, আর প্রতিদিন ভার্সিটি থেকে মেয়ে এনে এনে ইউজ করা, এই সকল বদমাইশি যত সাদের, আল্লাহর জন্য জীবন দেওয়া 1000 গুণ বেশি প্রিয় আমাদের কাছে। তো এই নাটক 3 মাস পরে ঘেরাও করে, পরের দিন 2 বার সাংবাদিক সম্মেলন, যে বিশ্ববিখ্যাত এক সন্ত্রাসী জঙ্গিকে গ্রেফতার করেছে। তো যারা নাকি হেফাজতের রাতের বেলা আমাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে ওলামা তাবলিগি বিভিন্ন মুসলমানদেরকে হত্যা করেছে, রক্ত ধুয়ে ফেলেছে, আমাদের আর্মি পুরা স্টাফকে 57 আর্মি অফিসারকে হত্যা করেছে, যারা এই উসিলায় বিডিআরকে ধ্বংস করেছে, যারা 14-তে হত্যা করেছে, যারা 21-এ হত্যা করেছে, যারা 24-এ মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে, সাধারণ মুসলমানকে হত্যা করে, তারা সন্ত্রাসী না। 10 জন 20 জন করে মানুষ হত্যা করে জেলখানায় আছে, তাদের নামে জঙ্গি নাই। জঙ্গি হলো কি? রেবের কিতাব পড়বেন, বই দেখবেন আপনারা। আমাদের একজন বড় আল্লামা, নাম বলতে আমার ঘৃণা লাগে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল খিয়ার খিয়ারুল উলামা শাররুশ শিরারি শিরারুল উলামা। একদল আলেম পৃথিবীতে থাকবে, তারা সমস্ত জাতির মধ্যে সবচেয়ে উত্তম। আমি নবীর যত মর্যাদা তোমাদের উপর, উম্মতের উপর তাদের এত মর্যাদা, সুতরাং তাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে। ওই উলামায়ে কেরাম, আল্লাহ রসুল বলেন এরা আমার ওয়ারিস, আমি একা নবী, কিয়ামত পর্যন্ত নবী, সাদা কালোদের কাছে নবী, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নবী। অন্য জাতির মধ্যে একাধিক নবী হতো, এক এলাকাতে একাধিক হতো, একসাথে কয়েকজন নবী হতো, বিভিন্ন এলাকায় বিভিন্ন নবী হতো, আমি একা নবী, কিয়ামত পর্যন্ত নবী, সকলের জন্য নবী। সুতরাং আমি থাকবো না, উলামায়ে কেরাম হবে, আমার নবুয়তের দায়িত্ব পালন করবে, আমাদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া একদল। আরেক দল শাররুশ শিরারি শিরারুল উলামা, সবচেয়ে নিকৃষ্ট হবে একদল আলেম। তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে ওই সমস্ত আলেম উলামায়ে সু, আর তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। হাদিসে আছে, কি উদ্বোধন করা হবে?
তা আমাদের একজন বড় এই ধরনের আলেম আল্লামা আমাদের এই দেওবন্দের সন্তান হয় মদিনাতে আল্লাহ রসুল ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, মক্কাতে আল্লাহ রসুল ছিলেন, পাশাপাশি আবু জেহেলও ছিল। দেওবন্দে যেমন ওই জান্নাতি আলেম তৈরি হয়, কেউ কেউ ওখান থেকে এসে জাহান্নামী হয়, তার দ্বারা উদ্বোধন করেছে। চীনের নাই মনো সোয়ালেকের ইমাম, আমি নাম বলবো না, 1 লক্ষ মানুষের বাকপারি ফতুয়া, যার মধ্যে আলেমের সাইন আছে, যার মধ্যে ছোট বাচ্চাদের সাইন আছে, মহিলাদের সাইন আছে, ওই খ্রিস্টানদের সেই পোপ ফ্রান্সিসের সাইন আছে, যার মধ্যে সেই আপনার বৌদ্ধদের নেতার সাইন আছে। সবগুলাকে এটার মধ্যে চাউল ডাউল ঘি, তারপরে পায়খানা প্রস্রাব নাপাকি গান্দেগি সব মিলায় যেমন খিচুড়ি, সে এমন একটা ফতোয়া বের করছে জেহাদের বিরুদ্ধে। সে উদ্বোধন করেছে, মোরক উন্মোচন করেছে, এরা বই লিখেছে, ওইটার মধ্যে আছে যার ঘরে টিভি নাই বুঝবা জঙ্গি। কলেজে ভার্সিটিতে পড়ে মেয়ের পিছনে ঘুরে না, কোনো তার গার্লফ্রেন্ড নাই, তারপরে সে উল্টাপাল্টা করে না, সে দাড়ি রাখে, ভার্সিটিতে পড়ে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, টুপি পরে 5 ওয়াক্ত জামাত করে, তারপরে তাবলিগে যায়, দিনের কথা বলে, দিনের দাওয়াত দেয়, সুদ খায় না ঘুষ খায় না। বুঝতে হবে সে কি। তো এটি হলো জঙ্গির আলামত। তো আমাদেরকে জঙ্গি বানায় বাস, তারপরে জেলখানায় লক্ষ লক্ষ টাকা মাঝখান দেখাইছে, আমরা বের করে দিব, গুম হয়ে গেছে। কারণ গুম হলে তো সবাই পেরেশান থাকে না, যে কমাস কম লাশটা পাইলে অত চলে, কিন্তু লাশও তো পাওয়া যাবে না, তারাও বলছে। তা আমরা ক্রসের কথা বলছি, না এটা দেওয়া যাবে না, আমরাও জানি তোমাদেরকে ক্রস দিলে তোমরা মুজাহিদ, তোমরা আলেম, তোমরা মুফতি মুহাদ্দিস, তোমরা সুজা জান্নাতে যাইবা। এই জন্য জেল খাটায় বের করতে হবে। এই জন্য জসিমউদ্দিন রহমানি একটাও তো হত্যা করে নাই, একটাও তো অন্যায় করে নাই, তারে কেন জেলে? মামুনুল হক তো হত্যা করে নাই, আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক জেলে, মাহমুদ সেই গুনবি সে জেলে, রফিকুল ইসলাম মাদানী জেলে, আলী হাসান উসামা জেলে, আমাদের মুফতি ফখরুল ইসলাম জেলে, তারপরে নূর হোসেন নুরানি জেলে। কেন কেন কেন? যে তারা পাক্কা ইসলামের কথা বলে, সঠিক ইসলামের কথা বলে, সুতরাং যারা তাদের কথা শুনে তারাও জঙ্গি। তো সব ছিল নাটক। এই যে আর্মি এক অফিসার বলেছেন যে আমিও তো অনেকের গুম করেছি, পরবর্তীতে যখন আমি অন্যায় এই নাটক থেকে দূরে সরে গেছি আমাকেও গুম করে ফেলা হয়েছে। তো গুলশানের যে হোলি আর্টিজান পুরা দুনিয়াকে কাঁপায়া দিছে, এইটাও নাটক ছিল। কত নাটক জানে আমাদের আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই মন জানে মন কি চায়, বুঝছো না? এটা আমদানি ওখান থেকে ওই পার থেকে। তো বলতেছিলাম, ও মুসলমান আমাদের রব কয়জন? একজন। রবের আইন হলো আলাহুল খালক ওয়াল আমর। শুনে রাখো, যার সৃষ্টি, আইন চলবে তার, বিধান চলবে তার। 1300 বছর পর্যন্ত আল্লাহর আইন ছিল, শরীয়ত ছিল, খেলাফত ছিল। কারণ আল্লাহ রসুল কুরবানি দিয়েছেন, দাঁত ভেঙেছেন, বদরে 14টা লাশ জমা করেছেন, ওহুদে 70টা লাশ জমা করেছেন, দাঁত ভেঙেছেন, মাথা ভেঙেছেন, তায়েফে মাইর খেয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন চাচার কলিজার টুকরাগুলো ওহুদের ময়দানে জমা করেছেন। ওহুদ, বদর, খন্দকে 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন, 60টা যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছেন। কুরবানি আসতে আসতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে চেহারাকে বসকিয়ে দেওয়া হয়েছে। হযরতে ওমর ফারুককে রসুলের মেহরাবে জায়নামাজে হত্যা করা হয়েছে। হযরতে ওসমান গনিকে কোরআনের উপর হত্যা করা হয়েছে। হযরতে আলীকে মসজিদের দরজায় হত্যা করেছে। এইভাবে 54,000 সাহাবায়ে কেরাম খেলাফতের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য কুরবানি দিয়েছেন। তারপরে আস্তে আস্তে কুরবানি আমাদের ইমামে আবু হানিফা, ইমামে আজমের লাশটা জেলখানা থেকে বের হয়ে আসে। হযরতে ইমাম শাফি জেলখানায়, হযরতে ইমাম মালিককে মদিনার অলিতে গলিতে বেইজ্জতি করে ঘোরানো হয়। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল 18 বছর জেলখানায়। হযরতে ইমাম ইবনে তাইমিয়া 17 বছর জেলখানায়। হযরতে ইমাম ইবনুল কাইয়ুম 16 বছর জেলখানায়। কুরবানি আস্তে আস্তে উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দের ডালিম গাছের নিচের প্রথম ডালিম, প্রথম আলেম শাইখুল হিন্দ, সেই মাল্টার জেলখানায়। তার
তারপরে তার শাগরেদ শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী জেলখানায় কুরবানি চলতেছিল। আর 1300 বছর 30 বছর সাহাবায়ে কেরামের খেলাফত, সেই উমাইয়া খেলাফত 100 বছরের উপরে, তারপরে 500 বছরের উপরে আব্বাসী খেলাফত, তারপরে ওসমানী খেলাফত 500 বছরের উপরে। 1300 বছর পর্যন্ত খেলাফত ছিল, শরীয়ত ছিল, উম্মতের উপর কেউ তাকাইতে পারে নাই। লাল চক্ষু দিয়ে উম্মত নিরাপদ ছিল, নামাজ রোজা মাদ্রাসা মসজিদ সব নিরাপদ ছিল। 1924 সালে এই নাপাক, এই কান্দা, এই শিরিক, এই কুফর, এই বেদাত, এই হারাম, এই নাজায়েজ গণতন্ত্র সমাজতন্ত্র যখন কাফেররা 1300 বছর চেষ্টা করে, ইবলিস শয়তান চেষ্টা করে তৈরি করেছে, এই বিষ দিয়ে, এই হারাম দিয়ে ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে। সুতরাং 100 বছর যাবত ওই উম্মত সারা দুনিয়াতে মার খাচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, প্রতিদিন মা বোনরা দর্শিতা হচ্ছে। আজকে শামের জেলখানায় আমাদের মুসলিম মা বোন, সেই চীনের জেলখানায় মুসলিম মা বোন, ভারতের জেলখানায় মুসলিম মা বোন, আমেরিকার জেলখানায় আমাদের দুনিয়ার সবচেয়ে বড় ইংরেজি শিক্ষিত আফিয়া সিদ্দিকা কোরআনের হাফেজ, সেখানে 86 বছরের জেল নিয়ে বসে আছে। বাংলার জেলখানাগুলিতে আমাদের রহমানিয়ার সভাপতির ছেলে আল্লামা আবু তাহের রহমানি, তিনি জেলখানায়, তারপরে অসংখ্য উলামায়ে কেরাম জেলখানায়। সুতরাং বুঝতে হবে, মামুনুল হক জেল খেটে আসছে, মুফতি ফখরুল ইসলাম জেল খেটে আসছে, নূর হোসেন নুরানি জেল খেটে আসছে, তারপরে মনির কাসিমি জেল খেটে আসছে, মুফতি আজহার, মুফতি হারুন ইজহার জেল খেটে আসছে। আলহামদুলিল্লাহ উম্মত, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার যদি সময় থাকতো 3 আয়াতে 3 বিজয়ের কথা শোনাইতাম। প্রথম বিজয় রসুল 8ম হিজরিতে আরবের বিজয় হয়েছে। দ্বিতীয় বিজয় ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোম পারস্যের বিজয় হয়ে গেছে। আর শেষ বিষয়, আখেরি বিজয়, পুরো দুনিয়ার বিজয়, কিয়ামতের আগের সবচেয়ে বড় বিজয়, মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, যেখান থেকে সূর্য উদিত হয়, যেখানে অস্ত যায়, সেই বিজয়, এই উম্মতের বিজয়, উলামাদের বিজয়, ইমানদারদের বিজয়, ইমাম মাহদির বিজয়, হযরত ঈসা আলাইহিস সালামের বিজয় আমাদের একেবারে সামনে, গজওয়াতুল হিন্দ একেবারে সামনে। আজকে তারা ধাক্কাই দিতেছে, আমাদের দরজায় নক করতেছে, গজওয়াতুল হিন্দ জাগ্রত হও। কাফেররা, বেঈমানেরা, মুশরিকরা ভারত থেকে তারা জানে আমার নবীর কথা সত্য, তারা বলে গজওয়াতুল হিন্দ হবে। আমরা এই জন্য আরএসএস তৈরি করেছি, আমরা এই জন্য তোমাদের বাংলাদেশে কি দল একটা আছে, ওলামাদেরকে হত্যা করে, আমাদের সেই আইনজীবীকে হত্যা করেছে চট্টগ্রামে, কি নাম, ইসকন, এটা আমরা তৈরি করেছি এই সব গজওয়াতুল হিন্দের জন্য। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা শেষ, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। ও আমার উম্মত, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা তোমাদের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। যারা গজওয়াতুল হিন্দ করবে, হিন্দুদের সাথে যুদ্ধ করবে, এই মুশরিকদের সাথে যুদ্ধ করবে, ভারতের সাথে যুদ্ধ করে তাদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে শামে সিরিয়াতে, যেটা বিজয়ের দ্বার প্রান্তে প্রথম ধাপ শেষ, আর 2টা ধাপ আছে ইনশাআল্লাহ। সেখানে ইমাম মাহদি হযরত ঈসার রাজত্ব হবে, তাদের সংসদ সেখানে হবে আল গুতাতে। আলহামদুলিল্লাহ মুসলমানদের হাতে আসতেছে। আফগানিস্তান থেকে 313 জন প্রথম কাফেলা হবে ইমাম মাহদির, তারাও আলহামদুলিল্লাহ তৈরি। বুঝতে হবে খোরাসান, আফগানিস্তান বের হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমরা ঘুমন্ত না, না, না। এই জন্য প্রতিদিন আমাদের বিডিআরদের সাথে তারা এখন ধাক্কাধাক্কি করতেছে, আমাদের মুসলমানদের সাথে তারা এখন বাড়াবাড়ি করতেছে। এর অর্থ হলো গজওয়াতুল হিন্দ হবে। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল গজওয়াতুল হিন্দের ওয়াদা আমাদের সাথে করেছে। আমি বলেছি, আল্লাহ রাসূল যদি গজওয়াতুল হিন্দ পাই, ভারতের যুদ্ধ পাই, আমার স্থাবর অস্থাবর সকল সম্পদ বিক্রি করে হিন্দুস্তানে যাব। রসুল হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা দেরি আছে, ওইটা তো হবে মোদির জামানায়। এটা রসুল বলেন নাই মোদির জামানায়, শেষ জামানায় হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। তো কথা হলো, কেউ যদি বাংলাদেশ দখল করতে চাইতেছে, মহাভারত করবে, অখণ্ড ভারত করবে, এরা বলে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল, এই জন্য এরা বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। এখন আর কোন কোন মসজিদ লিস্টিতে আছে, 700-র উপরে মসজিদ তারা ধ্বংস করেছে।
আমার চোখে দেখা সোনা নেহি দেখা হ্যায়, চোখ দিয়া দেখেছি। সুতরাং তারা বলতেছে এটা। তারপরে আমাদের লাল কিল্লা, যেটা আমাদের ঐতিহ্য, কোটি কোটি টাকা প্রতিদিন ইনকাম করে খাচ্ছে, আমি দেখে আসছি, এটাও ভাঙবে, এদের মন্দির হবে এখানে। তারপরে সেই জামে মসজিদ, যেখানে আমাদের আকাবের আসলাফরা ছিলেন, সেই দিল্লির জামে মসজিদ, সেখানেও নাকি মন্দির ছিল। আমি বলবো সব জায়গায় মন্দির থাকতে পারে, দাবি করো। এর গুড়াতে তাকাও, এর গুড়াতে তাকাও। 700 বছর পর্যন্ত ভারতের রাজত্ব মুসলমান মোগলদের হাতে ছিল। তো বুঝতে হবে পুরা ভারত মুসলমানদের, তোমরা ইংরেজদের দালালি করে ক্ষমতা দখল করেছে। হ্যাঁ, আর আমাদের ফতোয়া হলো যে এই মুসলমানদের জন্য প্রত্যেক ইঞ্চি জায়গা মসজিদ, তোমাদের ভারতের প্রত্যেকটা জায়গা আমাদের মসজিদ। আমরা মন্দির বলবো না, প্রত্যেক ইঞ্চি জায়গা আমাদের রাজত্ব। আমাদের নবী বলেছেন দখল করবে আমার উম্মত, আর সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আসো, না করবো না। আমাদের মা বোনরাও বলতেছে আমরাও তৈরি আছি। আমাদের এক বোন যারা মুসলমান, তারা যেই দেশের হোক, আমাদের বোন, আমাদের ভাই। আর যারা নাকি মুসলমান না, আমার সন্তান হলেও সে কাফের বেঈমান, কোনো সম্পর্ক নাই। আমার বাবা হলেও তার সাথে সম্পর্ক নাই, কোরআনের আদেশ। তো পাকিস্তানের এক বোন বলেছে, পাকিস্তান তোমাদের পুরুষদের দরকার নাই, আমরা মহিলারা ভারত বিজয় করব। মাসুদ আজহার বলছিলেন, শোনো শোনো শোনো, তোমরা কারগিল যুদ্ধ থেকে সরাইছো ওই পাকিস্তানের মুনাফিক সরকার, শুনে রাখ, 1 সপ্তাহ টাইম দে, 10,000 সৈন্য দে, আমি ভারত 1 সপ্তাহে দখল করে দিব। কারণ তারা খায় প্রস্রাব, তারা খায় গরুর প্রস্রাব আর গরুর পায়খানা, কোনো ভিটামিন নাই। আমরা গরুর গোশত আর গরুর দুধ খেয়েছি, পবিত্র মার দুধ খেয়েছি। আসো, হাত আসবে হাত ভাঙবো, পাও আসবে পাও ভাঙবো, মাথা আসবে মাথা ভাঙবো, গ্রেফতার করবো। ওয়াক্তুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। আল্লাহ বলেছেন গ্রেফতার করো, ধরো, বাঁধো, হত্যা করো, টুকরা টুকরা করো, প্রত্যেক জায়গায় উৎ পেতে বসে থাকো। আমরা বসে আছি উৎ পেতে। আসো, গজওয়াতুল হিন্দ করে হয়তো শহীদ হয়ে 50 জন শহীদের মর্যাদা পাবো, না হয় বিজয় করে জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই সবক আমাদের আল্লাহ, আমাদের রসুল আমাদেরকে দিয়েছেন। গণতন্ত্র সমাজতন্ত্রের বাদ শেষ ইনশাআল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? শেষ কি না? না না, শেষ। দেখেন না, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে সারা দুনিয়াতে। শাম এত বছরের দাজ্জালি শেষ। আমাদের দেশের লেডি ফেরাউন বাইরে গেছে, 17 বছর যা ইচ্ছা নাটক করেছে, ওয়াজ করা যায় না এখানে বাধা। আপনি নামাজ রোজার কোরআন থেকে ওয়াজ করেন। 25 বছর পর্যন্ত লেখাপড়া করেছি, 40 বছর বয়স পড়ি আর পড়াই কোরআন হাদিস। আমাদেরকে মশওয়ারা দেয়, ইসলামের আলোচনা করেন, কোরআনের আলোচনা করেন। তুমি তো বুশের সন্তান আর সে মোদির সন্তান, সেই কথাই আসবে। সুতরাং তোমাদের বেল শেষ। সামনে কেউ যদি এসে এই কাজ করে, খোদার কসম করে বলছি, তারাও হিন্দুদের সাথে বাদলায় পড়বে, মায়েরে পড়বে। এই জন্য মুসলমান, তাকেও বলি, লেডি হিটলারকেও বলি, দুনিয়ার বিচারে তো বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। আনা হবে, সব বিচার হবে ইনশাআল্লাহ। হাজার হাজার ছাত্র ছাত্রী তোমরা হত্যা করেছো, সব হত্যা করেছো। এইটা হলো দুনিয়ার বিচার। যদি পাক্কাভাবে তওবা করো, হয়তো আল্লাহ মাফ করতে পারে। তওবা করে ফেলো, এখানে বসে বসে তওবা করো। স্বামীর ভাই থাকো, বাকি তওবা করে ফেলো। আর বাকি মুসলমান যারা এখানে রয়ে গেছেন, তওবা করে ইসলামের দিকে আসেন। হয়তো আসবেন, না হয় কাটা পড়বেন। আল্লাহ রসুলের হাদিসের কথা, আমার দাবি না, রসুলের দাবি। হযরত ইমাম মাহদির ঘোষণা এটাই হবে। যদি আগের থেকে ভালো হয়ে যাও, মেনে নাও ইসলাম ভালো, না হয় বেইজ্জতি করে হত্যা করে ইসলাম কায়েম করা হবে। ও মুসলমান, রাজি আছি তো যে এখন আর গণতন্ত্র সমাজতন্ত্র সব তালাক, 3 কোটিবার তালাক, মানি শরীয়ত, মানি খেলাফত, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি? একটু বলেন না। নাপাক তো হয়ে গেছে দিল। এতদিন 14 বছর পর্যন্ত বাপ ডাকছি আরেকজনকে, তারপরে স্লোগান হয়েছে কাফের, বেদিন, গণতন্ত্র সমাজতন্ত্র, কুফর আর শিরকের। এখন তো ঈমান তাজা হইতে সময় লাগবে। এই জন্য আমি প্রত্যেক বয়ানের শেষে, আমার সময় শেষ, 1 মিনিট, শুধু 1 মিনিট, 1 মিনিটে ইসলামের স্লোগান দেয় একটা, দিব তো ইনশাআল্লাহ? রাজি আছি সবাই? রাজি আছি সবাই? তো আমার সাথে বলেন, হয়তো শরীয়ত, জোরে বলেন, হয়তো শরীয়ত, নাই তো শাহাদাত, হয়তো শরীয়ত, নাই তো শাহাদাত, হয়তো খিলাফত, নাই তো শাহাদাত।
আরবিতে বলেন ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা ওয়া ইম্মা শাহাদা, হয়তো খিলাফত কায়েম হবে, না হয় শহীদ হয়ে জান্নাতে যাব। जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, इज्जत से जिए तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। ला उबाली हिना उक्तलु मुस्लिमा अला आई शक्किन फिल्लाहि मसराई। একটা স্লোগান শেষ। আল্লাহকে সাক্ষী রাখি আমরা যে ওয়াদা করেছি খেলাফত চাই, শরীয়ত চাই, একটু জোরে বলি লব্বাইক। আল্লাহ আমরা উপস্থিত বলেন লব্বাইক লব্বাইক লব্বাইক, জোরে বলেন না লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক।